গতকাল থেকে খুব টেনশনে ছিলাম আদৌ কনফার্ম হবে কি হবে না। খাবারের আগে হাত ধুতে যাব, দেখুন এখানে কি অবস্থা, না হাত ধুতে যাওয়ার অবধিও জায়গা নেই। মনে হয় এই অসভ্যতাটা বন্ধ হওয়ার দরকার, সময় এসেছে। तो बिना रिजर्वेशन के रिजर्वेशन कंपार्टमेंट में तो आ नहीं सकते हो आप। अभी तो फिर यहीं रहे। चलो आराम से दो, आराम से दो। उसका हो गया अटेंड। আমার রিজার্ভেশন আছে, আমি উঠতে পারছি না, আবার এক কাণ্ড। এই দেখুন এনাদেরকে ধরেছে জেনারেল। গুড ইভিনিং সকলকে। আমরা রয়েছি উত্তরাখণ্ডের রাজধানী শহর দেরাদুনের রেলওয়ে স্টেশনে। আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে 12470 কুম্ভ এক্সপ্রেস, যাতে চড়ে আমি আর পৃথ্বীজিৎ আজকে চলেছি হাওড়া ঘর অভিমুখে। একদমই অনেকদিন পরে একটা ট্রেন যাত্রা আমাদের জন্য, এই একটা অন্যরকম এক্সাইটমেন্ট। ট্রেন যাত্রা সবসময় প্রিয়, কিন্তু মাঝে মাঝে সময়ের অভাবে হয়ে ওঠে না। এবার আমরা প্ল্যান করেইছিলাম আগে থেকে যে আমরা ফিরবো ট্রেনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ট্রেনের ব্লগে। ঠিক অনেকদিন পর ট্রেন ব্লগ। এই যে ট্রেন কুম্ভ এক্সপ্রেস, এই কুম্ভ এক্সপ্রেস 29.5 ঘন্টা সময় নিয়ে 1587 কিলোমিটার দূরে হাওড়া জংশনে আমাদের পৌঁছে দেবে পরশু দিন 16 তারিখ ভোর 3:15 সময়। আজকে 14 তারিখ, এখন বাজে রাত 9:27। যদি ট্রেন লেট না করে তবে আমরা 3:15 গিয়ে পৌঁছাবো। ঠিক। কাজেই প্রার্থনা কর যেন ঠিকঠাক টাইমে ট্রেনটা রান করে। এত লং ডিস্টেন্স ট্রেন আর ভারতীয় ট্রেন রেলের যা হাল, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই আলটিমেটলি। আমাদের রিজার্ভেশন হচ্ছে AC 2 টিয়ারে A1 কম্পার্টমেন্টে। আমাদের সিট নাম্বার হচ্ছে 31 আর 32। কত? 31 আর 32। 31 আর 32। সাইড লোয়ার সাইড আপার বোধ হয়, না লোয়ার আর আপার দেখি। এই তো 31 আর 32 তো এখানে। কোথায়? এই তো 31 আর 32। আমাদের ওয়েটিং লিস্ট ছিল, মানে গতকাল থেকে খুব টেনশনে ছিলাম আদৌ কনফার্ম হবে কি হবে না। যদি কনফার্ম না হতো বিরাট ক্যাচাল ছিল। ফ্লাইটে ভাড়া দেরাদুন থেকে প্রায় 25,000 টাকা আর দিল্লি থেকে 17-18,000 টাকা, মানে সাংঘাতিক বাজে অবস্থা হতো যদি টিকিট কনফার্ম না হতো। তা আমি আর পৃথ্বীজিৎ ঠিক করেছিলাম যে টিকিট কনফার্ম না হলে আমরা এই ট্রেনেরই আনরিজার্ভড কম্পার্টমেন্টে যাব। পৃথ্বীজিৎ মানে বিরাট প্রার্থনা করছিল যাতে টিকিট কনফার্ম হয়। না না, প্রার্থনা না, আমি তো জানতামই হবে। আমি তো তোকে বলছিলাম যে এত চাপ নিস না, এ কনফার্ম হয়েই যাবে। আমি সবসময় এরকম পজিটিভ থাকতেই ভালোবাসি, জানি হবে। এখান থেকে রাইট টাইম ট্রেন ছাড়ার হলো 9:45। এখন অবধি যা মতিগতি বোঝা যাচ্ছে রাইট টাইমেই ছাড়বে। ওইদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 12402 নন্দাদেবী এক্সপ্রেস। ওটা দেরাদুন থেকে ছেড়ে যাবে হচ্ছে কোটা অবধি, রাত 10:40 ছাড়বে। কাল সকাল 8টায় এই ট্রেন পৌঁছাবে লখনৌতে, রাইট টাইম সকাল 8টা। দুপুর 1টাতে বারাণসী জাংশন, তারপর রাত্রিবেলা পাটনা, সন্ধ্যেবেলা পাটনার টাইমটা এক্স্যাক্টলি আমার মনে নেই, আর ভোরবেলা 3:15 কলকাতা। তো আমরা সকাল 8টায় লখনৌতে ব্রেকফাস্ট করব, 1টায় বারাণসীতে লাঞ্চ করব, আর সন্ধ্যেবেলা টিফিনটা করব পাটনাতে। এই সব কিছু থাকছে এই ভিডিওতে। চলো ঘুমের তোজ্জো শুরু করো। হ্যাঁ, আগে বিছানাটা ঠিকঠাক করে ফেলি আর কি। হ্যাঁ, তারপরে আজকে যা ক্লান্ত আমরা, বেশিক্ষণ আর টানতে পারবো না। ট্রেন ছাড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, মানে চেষ্টা করবো আর কি। না, ট্রেন চললে আমার ঘুম ভালোই হয়। তা ঠিক, ট্রেনে ঘুমটা ভালোই হয়। এই ট্রেনটা সন্ধ্যে 5:30টায় পাটনা পৌঁছাবে আর রাত্রির 11:53 আসানসোল পৌঁছাবে। তাহলে পাটনাতে আমরা সান্ধ্যকালীন ভোজনটা সারবো। হ্যাঁ, সান্ধ্যকালীন ভোজনটা পাটনাতেই সারবো। তুই আপাতত বিছানাটা করে ফেল। হ্যাঁ, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটাই সেরে ফেলি। বিছানাটা গুছিয়ে করে নিই। জানেনই তো ট্রেনে চাপলে আমার বিছানার দায়িত্ব পৃথ্বীজিৎ। হ্যাঁ হ্যাঁ, সে আমি নিজের বাড়ির বিছানাও করি, কাজেই এখানেও করবো, সেটাই স্বাভাবিক। চলো করে ফেলা যাক। আমি ভাই অনেক কিছু পারি, বিছানা করতে পারি না, একদম অকপট স্বীকারোক্তি। হ্যাঁ হ্যাঁ, বিবাহিত পুরুষদের বিছানা বউরা করে দেয়, তো সেই জন্য ওই যে বলি না, বিবাহিত পুরুষরা চিরকালে একটু খোকা গোছর রয়ে যায় আর কি। হ্যাঁ, মানে বউদের জন্য বিবাহিত পুরুষরা চিরকালে একটু খোকা গোছর রয়ে যায় আর কি, নিজের কাজকর্ম ঠিক নিজেরা করে উঠতে পারে না। না, তবে সবাই তাই না,
আমি কিন্তু সবার কথা বলিনি, এটা কিন্তু একটা জেনারেলাইজ কমেন্ট একদমই না। আমি জানি অনেকেই আছেন যারা বিবাহিত হওয়া সত্ত্বেও সাংসারিক কাজে সাংঘাতিক পরিমাণে পটু। আমি কয়েকজনের কথা বললাম আর কি। হ্যাঁ, তার মধ্যে আমি পড়ি, তাই হ্যাঁ, তার মধ্যে অবশ্যই তুই পড়িস। কিছু বলার নেই, ওর সঙ্গে কথায় পেরে ওঠা মুশকিল। মানে বিছানাটা করে দিচ্ছে আমার 7 জন্মের ভাগ্য। কে সে অভাগা নারী যে পেল না এই সংসারী। বাহ, তুই তো ভালোই এখন ছন্দ মিলিয়ে কবিতা বলতে শিখেছিস দেখি। হয় হয়, জনগণের হৃদয়ে ঠাঁই পেতে গেলে এসব বলতে হয়। আচ্ছা আচ্ছা, তাই নাকি? বেশ ভালো ভালো, এটা খুব ভালো ব্যাপার। আচ্ছা, তোমার ওপরে কি আর কিছু লাগবে? আমার ওপরে আর কিছু লাগবে মানে এই বিছানার ওপরে তোমার ওপরে আর কিছু, তোমার ওপরে দেওয়ার জন্য একটু কম্বল আছে। কি কি আজকে তৎকালে ওয়েটিং লিস্ট ছিল 12-13, নর্মাল ওয়েটিং লিস্ট ছিল বোধহয় 54-55 এরকম। তারপরেও যা অবস্থা, মানে কম্পার্টমেন্ট ফাঁকা। আমার মনে হয় হরিদ্বার থেকে উঠবে, বুঝলি তো? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, উঠবে। এখান থেকে হরিদ্বার 50 কিলোমিটার মতো, পৌঁছাবে ঘন্টাখানেক পরে। তো হরিদ্বার থেকে অনেক লোক উঠবেন। ট্রেনটা কিন্তু পুরো সাংঘাতিকভাবে ভর্তি, টিকিটের স্ট্যাটাস তাই বলছে, মানে তাই বলছিল। সেই জন্য আমরা চরম প্রার্থনা করছিলাম যাতে এটা মানে আমাদের কনফার্ম হয়ে যায়। যাক, মানে কি যে ভাগ্য করেছি কবে জানি না, ওই যে কনফার্ম হয়েছে। ভাগ্য কি আবার হে? হ্যাঁ, এই যে তুঙ্গনাথ দর্শন করে এলে, হ্যাঁ, এতেই তো তোমার পুণ্যের খাতায় অনেকটা জমা হয়ে গেল। সেই পুণ্যের জন্যই অটোমেটিক্যালি পেয়ে যাবে, আমি তো জানতাম এটা। এখন বাজে 9:46, অলরেডি 1 মিনিট লেট। এখনও গাড়ি হেলছে দুলছে না, একদম ঠায় দাঁড়িয়ে আছে। দেখি একটু প্ল্যাটফর্মটা, বুঝলি? দেখেছো, আর যদি প্রয়োজন পড়ে ট্রেনটাকে একটু ধাক্কাও মেরে এসো, যাও দেখো। ঠিক না, ছেড়ে দিয়েছে। স্টেশনের ঘড়িতে এখন 9:46, 1 মিনিট পরেই ছাড়লো, আবার দাঁড়িয়েও গেল। যখন এরকম স্টেশনে ট্রেন ছেড়ে দাঁড়িয়ে যায় না, এই যাত্রাতেই যাত্রা ভঙ্গ হয়, যাত্রার শুরুতেই। আর লক্ষণ কিন্তু ভালো হয় না। আমি একা যখন হরিদ্বারে এসেছিলাম, এই কুম্ভ এক্সপ্রেসে এসেছিলাম, তখন প্রীতিজি ছিল না আমার সঙ্গে, আমি সোলো ট্রিপ করেছিলাম। তখন কিন্তু কম্পার্টমেন্টের অবস্থা এতটা ভালো ছিল না। এই কম্পার্টমেন্টটা যেটা দিয়েছে বেশ নতুন, এবং পুরো ট্রেনের অনেকগুলো কম্পার্টমেন্টই কিন্তু ভালো, একদম নতুন কম্পার্টমেন্ট তো দুর্দান্ত। এসিটাও বেশ ভালো, পর্দাগুলো পরিষ্কার, আর এদিকে জানলার পর্দাও ধোয়া পরিষ্কার। কম্পার্টমেন্টগুলো নতুন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যদিও প্রথমবার এই ট্রেনে উঠছি, কিন্তু কম্পার্টমেন্ট সত্যিই ভালো। তবে যেটা ভালো না, মানে একটু সমালোচনা তো করা উচিত, সেই জন্য করছি আর কি। এই চাদর দাগলা আর কি, বালিশের ওয়ার দেখেও বুঝতে পারছেন ব্যাপারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন না আর কি। মানে এগুলো একটু ঠিকঠাক হলেই পুরো ব্যাপারটা জমে যায় আর কি। এগুলো খুব তুচ্ছ ব্যাপার, সামান্যই নজর দিলেই করা যায়। আশা করি করবে আর কি, আমি জানি করবে, অবশ্যই করবে। না, দাগ রয়েছে কিছু একটা তরকারি পড়ার, কিন্তু সেটা ধোয়ার পরেও দাগটা ওঠেনি, এটি আর কি ব্যাপার। এইটা দেখে কি তোমার খুব ধোয়া বলে মনে হচ্ছে? না, হতেই পারে ধোয়া, হতেই পারে, তবে ওই আরেকটু সচেতনভাবে ধুলে ভালো হতো আর কি। হ্যাঁ, একটু দাগটা ভালোই আছে আর কি। না, ওনারা তো আর আমাদের মায়েদের মতো কাছেন না, না না, বারোয়ারি ভাবে কাছেন আর কি। ঠিক, মানে এটা গঠনমূলক সমালোচনা আর কি। সমালোচনা করার জন্য সমালোচনা করছি না, কারণ রেল কোম্পানির উন্নতি হলে, রেল ভালো হলে, আমার দেশের রেল ভালো হলে তো আমারও আনন্দ হবে, এটাই তো স্বাভাবিক না? সেই কারণে বললাম। ট্রেন বেশ ধীমে গতিতেই চলছে, মানে একদমই ধীমে গতি যাকে বলে। এই দাঁড়িয়েও পড়লো কোথাও একটা। যাই হোক, আমাদের টিকিটের মূল্য পড়েছে দুজনের মিলিয়ে 5216 টাকা। 5216, হ্যাঁ ঠিকই আছে, তাহলে দুজনের জন্য ঠিকই আছে। 2600 টাকা, হ্যাঁ ঠিকই আছে। তো এই হচ্ছে টিকিটের মূল্য। টয়লেট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে যেটা সমস্যা সেটা হচ্ছে যে একটু স্মেল রয়েছে। এই ট্রেনে
প্যান্ট্রি কার রয়েছে এবং আমি জিজ্ঞেস করে এলাম কালকে সারা দিন ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি সব খাবার পাওয়া যাবে প্যান্ট্রি কার থেকেই। বাহ, সুতরাং আলাদা করে বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার আনানোর দরকার নেই। আমরা ব্রেকফাস্টটা প্যান্ট্রি কারেই করবো, লাঞ্চটা আনিয়ে নেবো কোথাও থেকে। দেখা যাক, প্ল্যান চেঞ্জও হতে পারে। চলো ঘুমিয়ে পড়া যাক। হ্যাঁ, আর ট্রেনটাও আবার আস্তে আস্তে গতি নিচ্ছে আর কি, এতক্ষণ তো দাঁড়িয়ে ছিল, আস্তে আস্তে গতি নিচ্ছে। চলো এবার তাহলে ট্রেনের দুলনিতে দুলতে দুলতে ঘুমিয়ে পড়া যাক। চলো। না, আমার একটু ইচ্ছে ছিল বুঝলি, একটু হরিদ্বার স্টেশনটা দেখবো আর ওনাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই করতে পারি। এরপর না না, আমি শুলেও এই মুহূর্তে ঘুম আসবে না, মানে আমি একটু মোবাইল খোঁচাতাম আর কি। আপনাদের একটু হরিদ্বার স্টেশনটা দেখিয়ে ঘুমাবো। নাও যোগনিদ্রার ব্যবস্থা করো। হরিদ্বার আসার কথা 11:35, এখন বাজে 11:36। 11:35 ঢুকেছে হরিদ্বারে। হরিদ্বারে প্রচুর লোক উঠেছে, পুরো ট্রেন ভরে গেছে। হরিদ্বারে স্টপেজ টাইম হচ্ছে 8 মিনিট। 35-এ ঢোকে, 11:35-এ ঢোকে, 11:43-এ ছাড়ো। এক্স্যাক্টলি 11:43-এই ছাড়লো। এখন বাজে সকাল 8:25। আমরা দাঁড়িয়ে আছি লখনৌ স্টেশনের 5 কিলোমিটার আগে আলমনগর স্টেশনে। ট্রেনটা এখানে ঢুকেছে 8:45। মানে বুঝতেই পারছেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এখানে। 8টার সময় লখনৌ ঢুকে যাওয়ার কথা ছিল, প্রায় 25-30 মিনিট লেট হয়ে গেল। আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি, একটু আগে উঠলাম। এখানে দাঁড়িয়ে আছে 04067 দারভাঙ্গা দিল্লি সামার স্পেশাল, উল্টো দিকের প্ল্যাটফর্ম। দরভঙ্গা से आ रहा है, কোথায় একটা ধর্মস্থান যা কর রহে হো, পরিচ্ছন্ন ভালো করে লাগবে। এই যা দিল্লি যা रहा है, দেশগুলো যাই মানে ও দিল্লি से दरभंगा। মন্দির আচ্ছা ঠিক আছে। একটুখানি লেট তো হলো, এইখানে এসেই লেটটা করলো। সারা রাত কিন্তু ভালো চলেছে, আমি আর পৃথিবীর ট্রেনে ঘুমিয়েছি। দেখা যাক আলটিমেটলি কত লেট করে। কিন্তু যারা প্যান্ট্রি কারে কাজ করছে তারা বললেন যে ট্রেনটা কিন্তু লেট করে না, বরং বিফোর টাইমে ঢুকিয়ে দেয়। এখানে একটু দাঁড়িয়ে আছে বটে, কিন্তু পরে পুরো মেকআপ করবে, 3:15-এর অনেক আগেই হাওড়াতে ঢুকিয়ে দেবে। সন্তু সাহা, আমি চুচুড়া থেকে আসছি। আমাদের ভিডিও দেখেন সন্তু সাহা এবং তার আপনার দেখা কেদারের ভিডিও দেখে আমি কেদার প্ল্যান করেছি। আচ্ছা, প্ল্যান করেছিলাম কিন্তু শরীর দিল না, ঘোড়ায় উঠতে হলো। ঠিক, পুরো ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন। কেদারনাথ আর বদ্রীনাথও গিয়েছিলেন নাকি? বদ্রীনাথ ক্যান্সেল করতে হলো, পারলাম না। মানে আমাদের টাইমটা শর্ট হয়ে গেছে, নামতে দেরি হয়েছে। ঠিক, নামতে দেরি হয়েছে, তাই জন্য আর বদ্রীনাথ হলো না। আবার হরিদ্বার ফিরে এলাম। হরিদ্বারে এসে আপনাদের ওই কোথায় রাবড়ি খাবো, আচ্ছা, কোথায় কচুরি খাবো, সেইগুলো দেখে কালকে রাবড়ি খুঁজতে বেরিয়েছিলাম। তারপর খেয়েছেন? মথুরাওয়ালা, অনেক মথুরাওয়ালা যথারীতি। হ্যাঁ, একটা মথুরাওয়ালা থেকে রাবড়ি খেলাম আর প্যাড়া নিলাম, লাল প্যাড়াটা যেটা বেশি দিন থাকে। এখন বাজে 8:31। ট্রেন ছাড়লো এই আলমনগর থেকে। লখনৌ একটুখানি 5 কিলোমিটার। হ্যাঁ, লখনৌ ঢুকছে। হ্যাঁ, লখনৌ ঢুকছে। তুই একটু দেখতো, একটু যদি অনলাইনে একটু কালাউটি কাবাব আর একটু লাচ্ছা পরোটা অর্ডার করা যায় আর কি, বুঝলি না? সকালে তোর জন্য গালাউটি খাবার নিয়ে আসবে। আরে করবে না কেন, নবাবি জায়গাবে। আচ্ছা, নিদেন পক্ষে নেহারি, সেটা তো সকালে পাওয়া যায়, দেখ সেটা যদি পাওয়া যায়। এখন দিলে আর হবে না। হ্যাঁ, তাহলে একটু আগে দেওয়া উচিত ছিল না, ঘুম থেকে উঠেই। ঠিক, ঘুম থেকে আর মিস হয়ে গেল ভাই, লখনৌর উপর দিয়ে যাচ্ছি, একটু গালাউটি খাওয়াবে। ঠিক ঠিক, এই মানে মাথা কাজ করেনি, ঘুম থেকে উঠলে কিছুক্ষণ মাথাটা ডাল থাকে তো, ওই জন্য আর কি। না হলে ভাই মিস হয়ে গেল। লখনৌর উপর দিয়ে চলে যাচ্ছি, একটু কাবাব হলো না, পাওয়া যায় না। যাক গে, কি আর করা যাবে, পরের বার দেখা যাবে। ভাই তোমার একটু সস দেবো নাকি? দিয়ে দাও অল্প। না দিস না, আমি সস খাই না। কত করে নিল? এটা নিল হচ্ছে 50 টাকা করে, ব্রেড অ্যান্ড বাটার। এই প্যান্ট্রি? হ্যাঁ, প্যান্ট্রি থেকে নিলাম। 2 পিস পাউরুটি। হ্যাঁ, কিন্তু পাউরুটিগুলো কাঁচা, বলতো একটু যদি একটু সেঁকে দিত কি অসুবিধা হতো। আর মাখনের মতো কিছু একটা লাগানো আছে এখানে, আশা করা যায় মাখনই। যাই হোক, ওটা না খাওয়াই ভালো, কি দেয় কে জানে। কি আর করবো ভাই, পথে যখন বেরিয়েছো। হ্যাঁ, আবার দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আলমনগর থেকে ছাড়লো, লখনৌ ঢোকার মুখে আবার দাঁড়িয়ে গেল।
স্বাদ নিয়ে কিছু বলার নেই, যেরকম হওয়ার সেরকমই হবে। অমলেটের মতো খেতে, পাউরুটির মতো খেতে। লাল চা নিলাম চিনি ছাড়া, 10 টাকা। সকালে আমি একটা দুধ চা নিয়েছিলাম আর কি। কেমন ছিল? সেটাই তুই জানিস, রেডিমিক্স চা কীরকম ছিল, তবে সেগুলো 20 টাকা করে দাম ছিল আর কি। ওই তো এখন যেটা বানাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকের রেল লাইন, এই রেল লাইনটা চলে গেছে কানপুর হয়ে নতুন দিল্লি। আমরা এলাম ডান দিক দিয়ে। এই ডান দিকের লাইন জম্মু তাওয়াই অবধি যায়। এইমাত্র হাওড়া থেকে যে উপাসনা এক্সপ্রেস ছেড়ে এসছে গতকাল, তা ক্রস করে বেরিয়ে গেল। আমি ক্যামেরা অন করার আগেই ট্রেনটা চলে গেল, দেখাতে পারলাম না আপনাদের। উপাসনা এক্সপ্রেসও ওই 40 মিনিট মতো লেট করছে। উল্টো দিকে দাঁড়িয়ে আছে পাটনা কোটা এক্সপ্রেস, 13237 পাটনা কোটা এক্সপ্রেস। ঘড়িতে এখন 9টা বেজে 7 মিনিট, 1 ঘন্টা 7 মিনিট লেট। গাড়ি এসে দাঁড়িয়েছে লখনৌ 4 বাগে। লখনৌতে স্টপেজ টাইম হচ্ছে 10 মিনিট। 8টায় ঢোকার কথা, 8টা 10-এ ছাড়ার কথা, এখন তো ঢুকেছে 9টা বেজে 4 মিনিটে। ছাড়বে 9টা 14-তে। অলরেডি 9টা 14 বেজে গেছে, দেখা যাক আর কতক্ষণ সময় নেয় আর কি এটা। এই দেখুন, এটা হলো 13484 ভাতিন্ডা বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস। গতকাল ভাতিন্ডা থেকে ছেড়েছে বিকেল 4টে 25 মিনিটে। আগামীকাল সকাল 9টা 9:30 নাগাদ পৌঁছাবে বালুরঘাটে। পাটনা কোটা এক্সপ্রেস ছেড়ে চলে গেল। লখনৌ 4 বাগ স্টেশনে টোটাল 9টা প্ল্যাটফর্ম আছে, আর আমাদের গাড়ি দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ভাতিন্ডা বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস, আর 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 13009 দুন এক্সপ্রেস। লখনৌ থেকে ছাড়লো ঠিক 9টা বেজে 29 মিনিটে, মানে 1.5 ঘন্টা লেট হয়ে গেল। বুঝলো পৃথ্বীজিৎ? দেখা যাক সেটা মেকআপ করতে পারে কিনা ভবিষ্যতে। 1 ঘন্টা 15 মিনিট, 8টা 14 ছাড়ার কথা। আচ্ছা, 9টা 29, মানে ওই সোয়া ঘন্টা লেট। সোয়া ঘন্টা লেট। দেখা যাক শুয়ে শুয়ে সোয়া ঘন্টা লেট মেকআপ করতে পারে কিনা। এখন ঘড়িতে বাজছে 10টা বেজে 10 মিনিট। আরও 30 কিলোমিটার গেলে পরে নিহালগড়। নিহালগড়ে ওয়্যার ইজ মাই ট্রেন দেখাচ্ছে 10টা 35-এ পৌঁছাবে। তারপর সুলতানপুর, তারপর বারাণসী। বারাণসী রাইট টাইম হচ্ছে 1টা 10 মিনিট, কিন্তু এখন মনে হচ্ছে 1 ঘন্টা পরে পৌঁছাবে। একটু মেকআপ করছে, দারুণ ছুটছে ট্রেন। ঘড়িতে এখন 10টা 36 মিনিট, আর আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস এসে দাঁড়ালো নিহালগড়ে। 10টা 36ই দেখাচ্ছিল টাইম ওয়্যার ইজ মাই ট্রেনে। এখানে রাইট টাইম হচ্ছে 9টা 37, এক্স্যাক্টলি 1 ঘন্টা লেটে চলছে ট্রেন। নিহালগড়ের স্টপেজ হচ্ছে 2 মিনিট, 2 মিনিট দাঁড়াবে। এর পরের স্টেশন সুলতানপুর। সুলতানপুর পৌঁছাবে 11টা বেজে 11 মিনিটে। বাইরে কিন্তু সাংঘাতিক গরম রয়েছে, সাংঘাতিক গরম, রীতিমতো লু বইছে। টেম্পারেচার এখানে 40-এর আশেপাশেই হবে। চামড়া পুড়ে যাচ্ছে, থাকা যাবে না বাইরে। আর এসির থেকে বেরিয়েছি, সুতরাং আরও বেশি তাপ লাগছে। কেন দাদা এইভাবে থুতুটা ফেললেন কেন? এদের জন্যই যত সমস্যা। যাই হোক, সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠে পড়ি।
আমাদের এখানে আড্ডা জমে উঠেছে দেখুন। আয়ারল্যান্ডের অরবিন্দ বাবু, চুচুড়ার সন্তু আর আগরপাড়ার দেবাশিস বাবু সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছি আমরা। সবাই আমাদের ভিডিও দেখেন, আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য, আর জমে উঠেছে আড্ডা, তাই তো? একদম জমে উঠেছে, বিভিন্ন জায়গা থেকে এসে একত্রে আড্ডা মারা আর কি। অবশ্য অরবিন্দ আর সন্তু দুজনে পড়শি আবার। হ্যাঁ, আমরা জানতামই না, এখানেই দেখালো। আমরা অরিজিনালি চুঁচুড়ো, ভীষণ ভালো। হচ্ছে গঙ্গোত্রী গোমুখ ট্রেক করে এলাম। সকালে ট্রেনটা লেট করছিল 1.5 ঘন্টা, এখন মাত্র 20 মিনিট লেট। অনেকটাই মেকআপ করে ফেলেছে। এখন বাজে 12:50। আরও 40 কিলোমিটার গেলে বেনারস। বেনারসে ঢুকবে 1:30 নাগাদ। বেনারসের রাইট টাইম হচ্ছে 1:10 জাস্ট 20 মিনিট লেট এখন। ফুড অন ট্র্যাক থেকে লাঞ্চ অর্ডার করেছি আমরা, বেনারসে ডেলিভারি দেবে এখানেই। যারা ট্রেনে সফর করার সময় লাঞ্চ চাইবেন বা ডিনার চাইবেন বা যে কোনো সময় খাবার চাইবেন নেক্সট স্টেশনে, তারা কিন্তু ফুড অন ট্র্যাক অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন। সেখানে পিএনআর নাম্বার দিলেই আপনাকে স্টেশন দেখিয়ে দেবে, যে স্টেশনে ট্রেন, যে স্টেশনগুলোর ওপর দিয়ে ট্রেনটা যাবে। তো আপনি স্টেশন সিলেক্ট করে সেই স্টেশনে খাবার যারা সাপ্লাই দেয় সেই ভেন্ডরদের পেয়ে যাবেন। খাবার সিলেক্ট করে অর্ডার দিয়ে পেমেন্ট করে দিলেই আপনার কাছে সিটে খাবার চলে আসবে। বেনারসে আমাদের কাছে খাবার চলে আসবে। আমি 2টো স্যান্ডউইচ অর্ডার করেছি খালি, আমরা তাই খাবো আজকে। কি দেখছো? লাপাতা লেডিস সিনেমাটা দেখছি, ডাউনলোড করে নিয়ে এসেছিলাম, কোথায় লিঙ্ক পাবো না পাবো সেই জন্য। অসাধারণ, মানে এখনো পর্যন্ত যেটুকু দেখেছি হেভি লাগছে, খুব ভালো। আমি দেখে নিয়েছি লাপাতা লেডিস, আমার বউ আর মেয়ে রেকমেন্ড করেছিল। সত্যি অনেক দিন পরে একটা দারুণ ভালো সিনেমা দেখলাম, এটুকু বলতে পারি। খেলা চলছে, খেলা, বুঝলেন? বেনারস ঢোকার আগে প্রায় 30 মিনিট দাঁড়িয়ে ছিল, মানে আবার সেই যেটা মেকআপ করেছিল সেটা আবার ঘেটে গেল। এখন বাজে 1:54, 1:35 ঢোকার কথা। বেনারস স্টেশনে আমাদের ট্রেন দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, আর 8-এ দাঁড়িয়ে আছে বারাণসী আর লখনৌ এর মধ্যে যে ইন্টারসিটি চলে সেটা। এখানে দাঁড়াবে 10 মিনিট। আমরা ওয়েট করছি আমাদের লাঞ্চের জন্য। এখনও অবধি ফোন আসেনি, ছেলেটা এসে পৌঁছায়নি। প্রচুর লোকাল লোক উঠে গেছে এখান থেকে পাটনা অবধি, এটা একটা সমস্যা। ট্রেনে প্রচুর লোকাল লোক উঠে পড়ে, ইভেন এসি 2 টিয়ারের মতো কম্পার্টমেন্টও দেখাচ্ছি আমি আপনাদের কীভাবে উঠেছে লোকাল লোকরা, যাদের কোনো রিজার্ভেশন নেই। দেখুন, हटिए भैया, थोड़ा जाने दीजिए। हाँ, क्या था अवस्था? थोड़ा जाने दीजिए। पाकिस्तान के सीट बढ़ा देंगे क्या है? आरएसी वही से चले आ रहे हैं सब, देहरादून से ही। খাবার দিয়ে গেল। हेलो, आवाज जा रही है? স্যান্ডউইচ শিবাজিকে শিবাজি লিখেছে, ভি লিখেছে তো, ওই তো ভি তো, তারপর যেই। শিবাজি। ঠিক আছে, চলো শুরু করে দাও। ভাই যা তা অবস্থা ট্রেনের, মানে এপাশে ওপাশে পুরো জ্যাম, মানে লোক লোক, প্রচুর লোক। হ্যাঁ, মানে যাদের কোনো রিজার্ভেশন নেই তারা উঠে পড়েছে আর কি। হ্যাঁ, মানে এটাই বলেছিল আমাকে আমার এক বন্ধু আর কি, যে এই ট্রেনটা এরকমই হয় আর কি, পাটনা অবধি চলবে। হ্যাঁ, পাটনা অবধি চলবে। বিহার ইউপির লোকরা নাকি কোনো রকম রিজার্ভেশন সব বোঝে না বা মানে না, কিছু একটা হবে, জানি না কেন, এটা তো ভারতবর্ষের বাইরে না, হ্যাঁ কিন্তু কী ব্যাপারে জানি না তারা। ঠিক, হ্যাঁ, একটা চিজ কর্ন আছে আর একটা বোধহয় ভেজ স্যান্ডউইচ আছে, দুটোই গ্রিল করা। আমার 2টো স্যান্ডউইচ পড়েছে 250 টাকা সব কিছু নিয়ে। অবশ্যই এটা 125 টাকার কুপন ছিল, সেটা পেয়েছিলাম ডিসকাউন্ট। এই মেরেছি আলাদা করে, এটা ভেজ, এটা কর্ন। হ্যাঁ, আমি একটা এটা, তুই একটা এটা, একটা। মানে এটা ভেজ, এটা কর্ন, মানে কর্নটা কি আমিষের পর গিয়ে পড়লো? না, তা নয়, মানে কর্ন স্যান্ডউইচ আর ভেজ স্যান্ডউইচ দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, সে আমি জানি, বলি এটা ভেজ এটা কর্ন, তাই বললাম আর কি, মানে ভেজিটেবল দাও। চলো শুরু করো। চলো। খাবারের আগে হাত ধুতে যাব। দেখুন এখানে কি অবস্থা, না হাত ধুতে যাওয়ার অবধিও জায়গা নেই।
দেখুন এখানে কি অবস্থা। चलिए चलिए, हमको हाथ धोना है भैया, थोड़ा दे सकते हो जगह? हाँ भैया जरूर मिल जाएगा। आइए। কি অবস্থা দেখুন এখানে। एसी की ही हाल है। हाँ। कॉल करो ना, बोले दिन कहाँ तक जाएंगे आप सब? मुगल सराय, बक्सर बक्सर तक ऐसे ही? बक्सर कुछ मुगल सराय लोग जाएंगे, कुछ दिन दिहाड़ जाएंगे लोग। तो ऐसे कैसे जा सकते हो आप? अरे सर क्या ही बताएं हम लोग ना, गजने हो रही है तो क्या करते हैं। कोई भी ट्रेन देखिए हमारी नहीं हमको मिल अंदर रही है। जाने दीजिए। ट्रेन छूट जा रही है जो भीड़ की वजह से, इतना भीड़ हो नहीं हम कैसे जाए? ये बक्सा की वजह से तो नहीं जा सकते ना। पानी है। हाँ ट्रॉली हटाओ, ट्रॉली हटाने के लिए जगह चाहिए। যেতে পাচ্ছি না, মানে পা আটকে গেছে বাক্সতে। কি অবস্থা ভেবে দেখুন। কম্পার্টমেন্টের ভেতরেও তাই। এই যে ইনি দাঁড়িয়ে আছেন, ওনারও কোনো রিজার্ভেশন নেই। এখন বাজে 2:06 ছাড়লো গাড়ি বেনারস থেকে। আমরা লাঞ্চটা করে নিই। খুব বাজে অবস্থা, ফার্স্ট ক্লাস। আমাদের ওপাশের কম্পার্টমেন্টটা হচ্ছে ফার্স্ট ক্লাস, তার মধ্যেও পুরো ভরা। মানে এটা ভাবা যায় না। বলো। আমি তো বললামই, হ্যাঁ বিহার ইউপি বোধহয় ভারতবর্ষের বাইরে, এখানকার লোকরা যা কিছু তাই করার ছাড় দেওয়া আছে বোধহয়। এটা আজ থেকে না কিন্তু, হ্যাঁ। এটা বহু কাল ধরে যারা এই গেছে এই লাইন দিয়ে তারা এই অভিজ্ঞতা ভোগ করে এসছে। আমি জানি না কারো বোধহয় কিছু করার ক্ষমতা নেই, অন্য কিছু চলে, কিন্তু বৈধ টিকিট কেটে আসা সত্ত্বেও কতগুলো লোক আপনার গাড়ির উপর উঠে বসে থাকবে, আপনার সিটে বসতে পারে, রেল কর্মচারীর পরিচয় বা অন্য যে কোনো পরিচয় দিয়ে বলতে পারে হাম ঠেঙ্গে সামান রেখেঙ্গে। এবং আমরা যারা টিকিট কেটে যাচ্ছি তাদের কিন্তু এই সমস্ত মালপত্র, দামি দামি জিনিসপত্র আছে, তারও কিন্তু কোনো সিকিউরিটি থাকলো না। এটা একটু দয়া করে ভেবে দেখবেন, বহু বছর ধরে এটা চলে আসছে। মনে হয় এই অসভ্যতাটা বন্ধ হওয়ার দরকার, সময় এসে। চলো শুরু করা যাক। স্যান্ডউইচের মতোই খেতে হবে। দারুণ করেছে। তবে ট্রেনে চলতে চলতে এই যে খাওয়া, এর মজাই আলাদা। স্যান্ডউইচটা কেমন পৃথ্বীজিৎ? ভালো, যথেষ্ট ভালো, খেয়ে ভালো লাগলো আর কি। বাইরে থেকে আপনাদের দেখাতে পারবো না, কারণ এতটাই ভিড়, দরজার সামনে যেতে পারছি না। জানলা দিয়েই গঙ্গা দেখালাম, বারাণসীর গঙ্গা দেখুন। খুব বাজে অবস্থা, দেখালামই তো। তো আমি হাত ধুতে যাব আবার খাওয়ার পরে। পৃথিবীর ধুয়ে এলো। কি খবর? মানে এই দিকটা লেফট সাইডটা যাস আর কি। হ্যাঁ তাও একটু বেটার নাকি? তুলনামূলকভাবে একটু ফাঁকা আছে, যদিও আচ্ছা। বাথরুম ঢুকতে গিয়ে আমাকে সংগ্রাম করতে হলো, লোকজনকে সরিয়ে বলে রিকোয়েস্ট করে ব্যাপারটা। তা যেটা বললাম আর কি, মানে এরকম রিজার্ভ কম্পার্টমেন্টে কি করে লোকজন উঠতে পারে এটা আমার ঠিক জানা নেই, কিন্তু বহুকাল ধরেই এটা চলে আসছে। এটা চলে আসছে, কেউ বন্ধ করতে পারেনি। কেন পারেনি সেটা কিন্তু আমি জানি না। এখন বাজে 2:41, গাড়ি এসে দাঁড়িয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে, যার আগের নাম ছিল আপনারা সবাই জানেন মুঘল সরাই। আমি 139-এ ফোন করে কমপ্লেন করেছি, শুধু আমি না আরও অনেকেই করেছে। এইমাত্র আমার মোবাইলে 139 থেকে ফোন করেছিল, বললো সিআরপিএফ পাঠানো হচ্ছে আমরা ঠিক করার জন্য, আনরিজার্ভড লোকেদের নামিয়ে দেওয়ার জন্য। আমি দেখাচ্ছি, বাইরে তো যেতে পারছি না, ভেতর থেকেই দেখাচ্ছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এখনো কোনো নামগন্ধ নেই, প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন এখানে। আমরা টয়লেট অব্দি যেতে পারছি না। आप लोग कैसे ऐसे आ जाते हो अनरिजर्व कंपार्टमेंट में, क्यों? इतनी जनसंख्या हो गया है ना, हाँ? ट्रेन का बसे का चीज नहीं है। तो जनसंख्या किसके लिए हुआ है? अरे किसके लिए हुआ? देश के लिए हुआ है ना। हाँ तो देश में इतना जनसंख्या बढ़ गया कि उतना ट्रेन नहीं है, उतनी गाड़ी नहीं है, उतनी सीट नहीं है, उतनी बोगी नहीं है। कहाँ जाएंगे? वहाँ जा करके देखिए ना उधर। हाँ तो मैंने कितना ठेला लगा है, उसमें लेडीज लोग कैसे चढ़ पाए? तो बिना रिजर्वेशन के रिजर्वेशन कंपार्टमेंट में तो आ नहीं सकते हो आप। अभी तो फिर यहीं रहें, ঠিক আছে, जाना भी तो है ना। মানে অদ্ভুত যুক্তি। এখানে তো তর্কাতর্কি করা যাবে না, আপনারা বুঝতেই পারছেন। আমাদেরও কিছু করার নেই, কমপ্লেন করা ছাড়া আর ওয়েট করা ছাড়া। अगर बचा खुचा कुछ खाना भी हो तो दे देना माताजी बाबूजी। যাই হোক, সিআরপিএফ থেকে এসেছিল, এসে আমাকে বলে গেল ক্লিন করে দিয়েছি, দেখে নিন। অনেক লোক এসছে পুলিশ থেকে।
क्या आप लोग का सीट है 4950 चलो आराम से दो उसका हो गया अटेंड जाना है गाड़ी মানে এটা একটা ফাটাফাটি ব্যাপার হলো। কমপ্লেন করলে যে কাজ হয়, এখনও কাজ হয়, এবং রেলওয়ে পুলিশ যে অ্যাকশান নেয় সেটা একদম হাতে নাতে প্রমাণ পেলাম। দুদিকেই ক্লিন করে দিয়েছে, প্রচুর পুলিশ এসেছিল এবং অ্যাকশান নিয়েছে, সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে যারা আনরিজার্ভ লোক ছিল। তো এটা ভালো হলো, হাতে নাতে একটা প্রমাণ পেলাম, বুঝলি? হাতে নাতে একটা প্রমাণ পেলাম। শিবাজি যেটা বললো যে সত্যি কমপ্লেন করলে যে হাতে নাতে ফল পাওয়া যায়, এটা তার একটা উদাহরণ। অসাধারণ অ্যাকশন নিয়েছেন ওনারা, অনেক অনেক ধন্যবাদ রেল পুলিশকে আমাদের তরফ থেকে। এবং বহুকাল ধরে আমাদের মতো এরকম অভিজ্ঞতা আপনাদের অনেকেরই হয়তো হয়েছে, কিন্তু কেউ হয়তো কমপ্লেনটা করেননি বলে এই ধরনের স্টেপ ওনারা নেননি বা আপনাদের এই ধরনের কষ্ট সহ্য করতে হয়েছে। আজকে এইটা প্রমাণ পেলাম, যদি আপনারা যে নাম্বার আছে সেখানে যদি অভিযোগ জানান, তাহলে রেল পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেবেন। 139 নাম্বার হচ্ছে 139, সেখানে ফোন করে আপনারা আপনাদের অভিযোগটা জানাবেন। এবং ওনারা যে এত সুন্দর অ্যাকশান নেবেন, এত তাড়াতাড়ি অ্যাকশান নেবেন, সেটা আমরা কিন্তু সত্যিই ভাবিনি। তাই আমাদের তরফ থেকে এবং সমগ্র আমাদের এই ট্রেনে যারা যারা যাত্রী আছে তাদের সবার তরফ থেকে রেল পুলিশ আপনাদেরকে স্যালুট, অসংখ্য ধন্যবাদ। দেখুন এই জায়গার কি অবস্থা ছিল, এখন সম্পূর্ণ ক্লিন, ওপাশটাও তাই। ট্রেন ছাড়লো ডিডি উপাধ্যায় জংশন মানে মুঘলসরাই থেকে, এখন ঘড়িতে 2:54। এরপরের স্টেশন হচ্ছে দিলদারনগর, 3:11 পৌঁছানোর কথা, এখন পৌঁছাবে 3:39। তারপর বক্সার, তারপর আরা, তারপর পাটনা। বক্সারের টাইম এখন দেখাচ্ছে 4:04, আর পাটনা 5:30 পৌঁছানোর কথা। ওয়্যার ইজ মাই ট্রেন দেখাচ্ছে 5:39, মানে পাটনা অবধি পৌঁছাতে পৌঁছাতে মাত্র 9 মিনিট লেট থাকবে। ট্রেনটা মোরাললেস ঠিকঠাকই যাচ্ছে, মানে ওই 1 ঘন্টার মধ্যেই লেটটা রয়েছে, 1 ঘন্টার থেকে বেশি আর হয়নি। এখন ঘড়িতে 4:11, আর আমরা এসে পৌঁছালাম বক্সার স্টেশনে। আপনারা সবাই জানেন এই সেই বিখ্যাত জায়গা বক্সার, যেখানে 1764 সালে বিরাট যুদ্ধ হয়েছিল। একদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আরেকদিকে বাংলার নবাব, অবধের নবাব, বেনারসের রাজা এবং মুঘল বাদশাহ, এই 4 জন ছিলেন। সেই সময় বাংলার নবাব ছিল মীর কাসিম, অবধের নবাব সুজাউদ্দৌলা, বেনারসের রাজা ছিলেন রাজা বলবন্ত সিং, আর শাহ আলম II ছিলেন মুঘল বাদশাহ। এই 4 জন একদিকে, ইংরেজ বাহিনী একদিকে। এবং সেই সময় এটা শেষ চেষ্টা ছিল পলাশির যুদ্ধের পরে ইংরেজদের আটকানো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আটকানোর। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা সবাই জানেন বক্সারের যুদ্ধে ইংরেজদেরই জয় হয়, এবং তারপর বাংলা, বিহার, উড়িষ্যা সম্পূর্ণ কন্ট্রোল চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। যুদ্ধটা হয়েছিল যতদূর আমার মনে পড়ছে 22-23 অক্টোবর 1764। ঠিক বলছি কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমার রিজার্ভেশন আছে, আমি উঠতে পারছি না, আবার এক কাণ্ড, আবার পুরো ভর্তি হয়ে গেছে কম্পার্টমেন্ট। দেখুন भैया हमको उठने दोगे, मेरा रिजर्वेशन है। आमिर भाई, দেখুন কি অবস্থা। हटो भाई, अरे हट। हम फिर से कंपेल कर रहे हैं। প্রাহরিক নিদ্রা চলছে ভাই। দাও দাও দাও, আমি ভাবলাম তুই ওটিটি দেখবি। না দেখলাম তো, হয়ে গেল। হ্যাঁ, লাপাতা লেডিসটা দেখলাম, কেমন লাগলো লাপাতা লেডিস? দুর্দান্ত দুর্দান্ত। ওকে, তারপরে একটু জড়িয়ে নিয়ে, জড়িয়ে নিয়ে মানে গড়িয়ে নিয়ে আর কি। হ্যাঁ 4:17 ছাড়লো বক্সার থেকে। এর পরের স্টেশন হচ্ছে আরা জংশন, একটুখানি 4:57 পৌঁছাবে, আর ওখানে দাঁড়াবে 2 মিনিট। এখানেও 2 মিনিটই না, এখানে 3 মিনিট দাঁড়িয়ে ছিল। আর পরেই পাটনা। পাটনা দেখাচ্ছে এখন 4:45 পৌঁছাবে, 5:30 রাইট টাইম। দেখা যাক, মানে এই ট্রেনটা এতটুকু বুঝতে পারছি যে এখানে প্রচুর এক্সট্রা টাইম দেওয়া আছে, অ্যাডিশনাল টাইম দেওয়া আছে, নাহলে এত লেট করেও, এত দাঁড়িয়েও ট্রেনটা কিন্তু মোটামুটিভাবে রাইট টাইমের কাছাকাছি সময়ই রান করছে। মেন সমস্যাটা একই রয়ে গেছে, আমি ওই দরজার কাছে গিয়ে বাইরেটা দেখাতে পাচ্ছি না, কারণ দরজার কাছে এখন আবার সাংঘাতিক ভিড়।
এখন সময় হচ্ছে 6:05 আর আমাদের গাড়ি 12370 দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে পাটনা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। সাংঘাতিক কেওস এখানে। এই দেখুন এনাদেরকে ধরেছেন জেনারেল। तस्वीर ले रहे हैं आप, ये सब पकड़ा गया क्या? ये सब विदाउट टिकट पकड़ा गया। हाँ वही हम बोल रहे हैं, विदाउट टिकट पकड़ा गया। এই দেখুন উইদাউট টিকিট এনাদেরকে ধরা হয়েছে। पकड़ के ले जाया जाएगा, फाइन किया जाएगा। আচ্ছা, অন্তত পক্ষে 20 থেকে 25 জনকে এখানে ধরা হয়েছে যারা এই রিজার্ভ কম্পার্টমেন্টে ছিল। এদের পাটনাতে নামার সাথে সাথে ধরা হয়েছে। এখন বাজে 6:12, ট্রেন ছাড়লো পাটনা থেকে। এখন বাজে 8:27। আমরা এসে পৌঁছালাম কিউল জংশনে। বিহারের লক্ষ্মীসরাই ডিস্ট্রিক্টের কিউল জংশনের পাশেই রয়েছে কিউল নদী, আর এই জায়গাতেই মহাবীর তীর্থঙ্কর জৈন সিদ্ধিরা পড়েছিলেন। সিগন্যাল হয়ে গেছে, এখন মাত্র 25 মিনিট লেট। এখানে 5টা রুট রয়েছে এই কিউল জংশনে, গয়া, বারাউনি, ভাগলপুর, হাওড়া আর পাটনা। এখানে আসার কথা ছিল 7:58-তে আর ঢুকেছে 8:27-এ। উল্টো দিকে যে ট্রেনটা দাঁড়িয়ে ছিল ওই দিকের প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে মৌর্য এক্সপ্রেস, গোরখপুর হাতিয়া হয়ে সম্বলপুর যায়। এর পরের স্টেশন হচ্ছে জামুই, এখন দেখাচ্ছে 8:51-তে পৌঁছাবে। তারপরের স্টেশন ঝাঝা, ঝাঝাতে রাইট টাইমেই পৌঁছাবে দেখাচ্ছে 9:30-টায়। প্যান্ট্রিকারের লোকেরা এখনও বলছে দাদা 2:30-টের মধ্যে গাড়ি কিন্তু ঢুকিয়ে দেবে হাওড়াতে। দেখা যাক। আমরা গাড়ি আসতে বলেছি, মানে আমাদের পিক আপের জন্য 3টের সময়। খাবার চলে এসেছে। আচ্ছা, ঝাঝাতে বিফোর টাইমে ঢুকিয়ে দিচ্ছে। এখন বাজে 9:07 আর 5 কিলোমিটার আছে ঝাঝা। ঝাঝার রাইট টাইম হচ্ছে 9:30। আমাদের ডিনার দিয়ে গেল। আমরা আন্ডা কারি, পরোটা আর ভাত এই নিয়েছি, মানে ডিম থালি। এইমাত্র অরবিন্দ দৌড়াতে এসে কি দিয়ে গেল দেখুন। অরবিন্দর সঙ্গে আগেই আপনাদের আলাপ করিয়েছি, দুপুরে আমরা একসঙ্গে আড্ডা মারছিলাম। ওরা রয়েছে M2-তে, এই যে প্ল্যাটফর্ম থেকে কিনেছে। আমি আর নামিনি লিট্টি খোঁজে, অরবিন্দ আবার কিনে দিয়ে গেল। 2 প্লেট নিয়ে এসেছিল, 1 প্লেট জোর করে আবার ফেরত দিয়ে দিলাম। বলতে বাধ্য হচ্ছি, ছেলেটা ঘর কন্যায় সাংঘাতিক নিপুণ। হালকা করে জল দিয়ে সুন্দর করে মুছছে। এখনো চান্স আছে কিন্তু। কি কিসের ভাই? অনেক প্রস্তাব আমি আটকে রেখেছি। আচ্ছা, আমিও আটকে রেখেছি চিরকালই। এখন ঠিক ভোর 3:34। আমাদের ট্রেন 12370 কুম্ভ এক্সপ্রেস দেরাদুন থেকে এসে পৌঁছালো হাওড়া স্টেশনে। মাত্র 20 মিনিট লেট, ভাবা যায় না। ভেবেছিলাম বিফোর টাইমে চলে আসবে, কিন্তু বিফোর টাইমে এলো না। কারণ হচ্ছে বর্ধমানের পর মেন লাইন দিয়ে এলো। মেন লাইন দিয়ে এলো বলে একটু দেরি হলো। যদি কর্ড লাইনে আসতো তাহলে অনেক আগেই পৌঁছে যেত। এটা আসার কথা ছিল কর্ড লাইনেই। যাই হোক, কেমন লাগলো আমাদের এই ট্রেন জার্নির ভিডিও দেরাদুন থেকে কলকাতা অবধি, প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো জায়গার নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ঋতুজিৎ, আর যেটা আমি বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ফিরে আসছি নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প নিয়ে। ঠিক, ভালো থাকবেন সকলে। শুভরাত্রি। শুভরাত্রি না, ভালো হয়ে গেল। টাটা।